ডাকছেন মুয়াজ্জিন বারে বাহারে, চোখ বুঝিয়ার থাকিস নারী। ঘুম চাইতে তোর নামাজ ভালো, রাসূলের ফরমান। কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। জেগে তোরা ঘুমাস নারী গফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো মুখে, দিন দুনিয়ার ভালাই পাবি, বেহেশতে যাবি সুখী। দোহা তুলে খোদাই বলো, ঘুচাও অপমান। কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। নারে তাকবীর, সকলে লিল্লাহি তাকবীর। জেগে তোরা ঘুমাস নারী গফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। নামাজে পড়ো, রোজা রাখো, কোরআন নিয়ে বস। সব জাতিরে দেখে মোদের হয়েছে না খস। মা বোনদের হয়ে পর্দা করো, আল্লাহর কাছে দোয়া করো। ও গো রব্বানা মোদের তুমি ঘুচাও অপমান। জেগে তোরা ঘুমাস নারী গফিল মুসলমান। জেগে তোরা ঘুমাস নারী ওরে গফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। উপস্থিত চলমান সভার সুযোগ্য সুনামধন্য সভার সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন প্রিয়, বিশ্ব নবী প্রিয়, আল্লাহর প্রিয় বান্দারা, বয়স্ক আব্বাজানেরা, তরুণ নওজওয়ান যুবক ভাইরা, এক পাশে বসে থাকা হাকিম নগরে তথা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার পর্দাশীলা মা ও বোনেরা, এই ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর মাগফিরাতের জন্য, আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য আজকে আমরা বসে আছি। এটা খুব বড় ভাগ্যবান। দিনী বন্ধু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই রাতটা আমাদের জন্য নির্বাচিত করেছেন। এই গভীর রজনীতে, ঠান্ডার শীতে, কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় বসে আমরা যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বসেছি এবং সেই কবরস্থানের জমিন বা প্রাচীর দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম দিয়ে নিজের মাথার ঘামকে পায়ে ফেলে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করছি, এর মতো আর সৌভাগ্যবান আর পৃথিবীতে কিছু হতে পারে না। সে মহান আল্লাহর প্রশংসা করি গভীর রজনীতে। সকলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই প্রাণ খুলে, জবান ছেড়ে দিয়ে, অন্তরস্থল থেকে সকলে পড়ুন আর একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাত গভীর এবং হাড় কাঁপানো ঠান্ডা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার দিনের কথা শোনার জন্য দিনের সৈনিকের মতো বসে থাকে তাদের কি দাম, আল্লাহর কাছে কি গুরুত্ব, আল্লাহর কাছে কি তার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দিনী মজলিসে যারা বসে থাকেন তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফাতুহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা রহমতের পর দিয়ে, রহমতের ডানা দিয়ে তাদেরকে ঘিরে ফেলেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। তবে এই দয়া, এই মায়া, এই মহব্বত, এই ভালোবাসা সকলের ভাগ্যে, সকলের নসিবে জুটে না। আল্লাহ যাকে পছন্দ করেন তারাই এই সৌভাগ্যবান হতে পারেন। শুধু তাই নয়, রাসূল আরো বলেন তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হয়। একবার বলুন আলহামদুলিল্লাহ। তবে আমরা এই আল্লাহর দয়া, রহমতের ফেরেশতাদের ডানার ভিতরে বসতে পেয়ে আমরা আনন্দ না আমরা দুঃখিত? সকলে বলুন তো। আমরা আনন্দিত, আমরা ভাগ্যবান, সৌভাগ্যবান। আমাদের মতো পৃথিবী তার দামি মানুষ আর কেউ হতে পারে না। ভাই আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জানা প্রয়োজন, আমাদের শোনা দরকার। আজকে আমরা পৃথিবীতে আল্লাহর জগতে, আল্লাহর জমিনে বাস করছি। দুনিয়ার মহব্বতে, ভালোবাসায় মুখ ডুবিয়ে আখিরাতকে ভুলে বসে আছে। বন্ধুগণ, এই ভালোবাসা, মহব্বত, প্রাণের স্ত্রী, কলিজার টুকরো সন্তান, কন্যা, বাবা, জমিন জায়গা, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, জমিন জায়গা সব কিছু পড়ে থেকে যাবে। আমাদেরকে সে আখিরাতের দিকে আমাদের পাড়ি দিতে হবে। কথা বাস্তব না বাস্তব নয়? বাস্তব। আল্লাহ পাকের এটা চূড়ান্ত ফয়সালা, আমাকে আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকে আপনারা জলসা দিয়েছেন কবরস্থান কেন্দ্র করে। শেখ জমিন কিনবেন তার জন্য না প্রাচীর দেবেন তার জন্য? জমিন কেনার জন্য। কবর সম্পর্কে কি আলোচনা হয়েছে এখন পর্যন্ত? হালকা হয়েছে। তবে আমিও কিছু আংশিক, কিছু একটু টাচ দিয়ে আগে বেড়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কে, পৃথিবীতে কেন আমরা এসেছি, আমাদেরকে আল্লাহ পাঠানোর কি উদ্দেশ্য, কি মাকসাদ, কি টার্গেট আল্লাহ পাকের? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে কেন কেন দুনিয়াতে পাঠালাম। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষ, এ হাকিম নগরের মানুষেরা তোমরা শুনে নাও, ওরে কাটিহার ডিস্ট্রিক্টের লোকেরা তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন, শুধু কাটিহার নয়, সারা বিহারের মানুষ নয়, ইন্ডিয়ার মানুষ নয়, পৃথিবীতে যত মানুষ আমার বান্দা বান্দে রয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে কেন কেন সৃষ্টি করলাম, তোমরা আমার দাসত্ব করবে, গোলামি করবে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের ভিতরে রব বলছেন, বান্দারে আমি এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। পৃথিবীতে কে এমন ভালো আমল করবে, আল্লাহ বলছেন কোন বান্দাটা আমার নেকির কাজ করবে, এই নেকিটুকু দেখার জন্য আমি রব তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। ভাই আমার, বন্ধু আমার, মনে করলেন আপনি একজন মনিব, আপনি একজন মালিক, আপনার অধীনস্থে 10 জন লোক কাজ করে, ওই লোকগুলোকে দেখাবার জন্য আপনি তাদেরকে কাজের দায়িত্ব আপনি দিয়ে দিলেন, এই কাজটা করে এসো। যদি ঠিক আপনার দায়িত্ব পালন করে লাই, আপনার আদেশকে এসে পরিপূর্ণ করে, ইমানদারির সাথে কাজ করে, বন্ধু, ওই মজদুরকে, ওই লোকটাকে, ওই চাকরকে আপনি পরিপূর্ণ ভাবে তার প্রাপ্য দেবেন কি দেবেন না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারি আমি তোমাদেরকে এই জন্যই পাঠালাম, তোমরা আমার দাসত্ব করে, আমার জন্য সাজদা করে, আমার জন্য তোমরা ইবাদত করে, গোলামি করে দুনিয়াতে তোমরা কামিয়াব হয়ে আসবে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। ওগো আল্লাহ মেহেরবান, তোমারই দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। ওগো আল্লাহ মেহেরবান,
তোমারই দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বাবা মরে, তাই তোমারে ডাকি। দেখার তরে চোখ দিলে, শোনার জন্য কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। ওগো আল্লাহ মেহেরবান, তোমারই দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। সকলে বলুন একবার আলহামদুলিল্লাহ। শুধু মরি মানুষ করি দাওনি গো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরি। পথের দিশা রসুল দিলে, দিলে পাকরান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমরা মুসলমান। আল্লাহর উদ্দেশ্য আমার গোলামি করবে, কি পাবো? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে, ওই দিন থেকে ভয় করো, আজকে তোমরা দুনিয়ার মোহে, দুনিয়ার মহাব্বতে তোমরা পড়ে আখিরাতকে বলে যেও না। বান্দারে, তোমরা নিজের সচক্ষে কত মানুষকে তোমরা তিন খাবল করে মাটি দিলে, কত মানুষকে তোমরা কাফনের কাপড় পরিধান করালে, কত মানুষকে তোমরা চার কাঁধে বা ঘাড়ে করে, চার পাইতে করে, মরণ খাটুলিতে করে নিয়ে গেলে। ওরে বান্দা, তোদের অন্তর, তোদের হৃদয় এত শক্ত হয়েছে যে কবরকে বলে ভুলে গেছিস, আজকে আখিরাতকে বলে ভুলে গেছিস, মওতকে বলে ভুলে গেছিস। বান্দা, যতই দুনিয়ায় ছল বাহানা কর, মৃত্যু একদিন মরতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ হায়াত এবং মওতের নীতিমালাকে এই জন্য আমি বানালাম। কোন বান্দা আমার ভালো কাজ করে দুনিয়া থেকে আসবে? ও মুসলমান, আমার রব আমাকে আপনাকে এই জন্যই দুনিয়াতে আল্লাহ পাঠালেন। আল্লাহ বলছেন বান্দারে, ওই দিন থেকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে জমা হতে হবে। সুম্মা তুরজাউনা, আল্লাহ বলছেন তোমাদেরকে ফিরে যেতে হবে সেই রবের কাছে যে রব সেদিন আমাকে আপনাকে পাই পাই করে হিসাব চুকিয়ে দেবেন। নেকির কাজ করেছেন তো আপনি জান্নাতের হকদার হবেন, গুনাহ করেছেন তো আপনাকে জাহান্নামে যেতে হবে। ও মুসলমান, দুনিয়ার মহব্বত পড়ে থেকে ওই কবরকে তোমরা ভুলে যেও না। ও মুসলমান, যেই কবর অন্ধকার ঘর, যেই কবর আমাকেও যেতে হবে, আপনাকে যেতে হবে, একজন গরিবকে যেতে হবে, ধনীকে যেতে হবে, মাস্টারকে যেতে হবে, অশিক্ষিতকে যেতে হবে। যেই কবরে মুহাদ্দিসিনগণ শুয়ে আছেন, মুফাসসিরিনগণ শুয়ে আছেন, বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমে দ্বীন তারা শুয়ে আছেন। কবর কাউকে ছাড়বে না, কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাক দেওয়া হচ্ছে। ওরে আল্লাহর গোলাম, তাড়াতাড়ি আয়, যদি মুমিন হন কবর আপনাকে স্বাগতম জানাবে। মুমিন যদি হন কবর আপনাকে ডাক দিচ্ছে, রে আল্লাহর মুমিন বান্দা, এসো এসো এসো, তুমি আমার বুকে চলে এসো। পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে অস্তমিত যায়, প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাক দিচ্ছে, হে আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার মহব্বতে পড়ে থেকো না, এসো, তোমার জন্য আমি তৈরি হয়ে আছি। একবার বলুন সুবহানাল্লাহ।
মুসলমান, এই কবর, যেই কবরে আল্লাহর যারা মুমিন বান্দা হবে তাদের জন্য সুখবর, আর যারা দুনিয়াতে ভালো আমল করবে না তাদের জন্য কি বড় কঠিন খবর বিশ্ব নবী শুনিয়েছেন। ও হাকিমনগরের মুসলমান, ও কাটিহার জেলার মুসলমান, ভালো করে শুনুন রে দিনী বন্ধু। আজকে আপনাদেরকে আমি হাসাতে আসি নয়, আপনাকে চুটকুলা শুনিয়ে হাসিয়ে আপনার মনকে জয় করে আমি আসতে আসিনি বন্ধু আমার। এই মঞ্চটা হলো চোখের পানি ফেলি আল্লাহর ভয়ে কেঁদে আমি আপনি আখিরাতকে কামিয়াব করার জন্য বসেছি। ও মুসলমান, দুনিয়ার মহব্বতে পড়ে আমি আপনি যেন আখিরাতকে ভুলে না যায়। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছো তোমার কাছে তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। আহারে, যেই বাবা আপনাকে আমাকে বড় আদর করে এই মাঘ পুষ মাসের ঠান্ডায়, যেই বাবা গালের ওপরে গালটা দিয়ে কম্বলের ভিতরে আজকে আপনাকে, যাদের পৃথিবী থেকে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারা এই দরদ এই ব্যথা বুঝতে পারেন। যারা বাফারা পিতা, যারা বাফারা সন্তান, যাদের আব্বা দুনিয়াতে নাই রে বন্ধু, আজকে তারা কত আদর করে আমাকে আপনাকে রেখেছিল যত্নে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, ওই লোকগুলোর কবরে গিয়ে একবার দেখুন তো, কাঁটার গাছ বেরিয়ে গেছে, মাটিগুলো ভসড়ে বুকের উপরে পড়ে আছে। কেউ তো একদিন মায়া করে না, কেউ তো একদিন দয়া করেও যাই না দেখি আমার আব্বা কবরস্থানে ঘুমিয়ে রয়েছে, কি অবস্থায় আছে। একবার আব্বার জন্য যায়, আর গিয়ে তার জন্য একটু দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কেউ কি যায় বন্ধু? আব্বা যখন মরে যায় 2 দিন 4 দিন সপ্তাহ দিন 1 মাস কান্নাকাটা করে, ভারাক্রান্ত শোকে যেন পড়ে থাকে বন্ধু আমার। দুনিয়ার মহব্বতে পড়ে আবার মাঝখানে গত হয় না, আবার দুনিয়াতে মানুষ পড়ে যায় কি যায় না। ও মুসলমান, জীবনে কি কোনোদিন আব্বার কবরটাকে জিয়ারত করতে গেছেন? ওই যে কবর কেউ কাউকে ছাড়বে না। একদিনও আমি আপনি তো কবরটাকে দেখতে গেলাম না যে আমার আব্বা, আহারে সাদের বাবা, যেই বাবা গালের ওপরে গাল দিয়ে বুকে বুক জড়িয়ে বাবা ঘুমিয়ে থাকতেন, বাবা